নমস্কার, শম্পাস প্যাশনিং কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন রেসিপি ভিডিও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকের ভিডিওটা খুব কমন, এই সিজনে আমরা প্রত্যেকেই মোটামুটি খেয়ে থাকি, সেটা হলো আমের টক ডাল। তো আমি কিভাবে আজকে রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমের টক ডাল রেসিপি আমি কিভাবে বানাই। তো এখানে আমি দু প্রকার আমের টক ডাল কিভাবে বানাই সেটা শেয়ার করব দু রকম ভাবে। চলো রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এবং ছালগুলো ছাড়িয়ে 4 ফালি বা 5 ফালি যেমন আমের সাইজ সেই হিসাবে আমি আমটাকে টুকরো করে নেব। এই রেসিপিটা আজকে আমি দু প্রকার ভাবে দেখিয়েছি কিভাবে চটজলদি আমের টক ডাল করা যায়, আর একটু বেশি টক একটু কম টক কিভাবে হয়। তো আমগুলোকে এভাবে ভেতরের আটিটা ফেলে দিয়ে প্রথমে ধুয়ে নেব টুকরোগুলো, আর তারপরে আমি টক ডাল বানানোর জন্য মুসুর ডালের টক ডাল বানাবো এখানে। তো মুসুর ডালটাকে বেশ 15 মিনিট ধরে আমি সবসময় ভিজিয়ে রাখি, কারণ ডালে এখন প্রচুর পরিমাণে কেমিক্যাল পাউডার থাকে। দেখো পুরো সাদা জল হয়ে গেছে এবং ডালটা পলিশও করা থাকে, লাল রঙও বেরোয় অনেক সময়। এটাকে ভালোভাবে 5-6 বার ধুয়ে নিয়ে গরম জল ফুটে গেলে তাতে আমি মুসুর ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। ডালটা যেই একটা ফুট খাবে তখন এরকম অনেক ফেনা ফেনা বা গেজা দেখা যাবে, সেগুলোকে পারলে তুলে নেওয়াই ভালো, কারণ এগুলো এক প্রকার ডালের ময়লা। সেদ্ধ হওয়ার মাঝপথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, তো একটু হাতা দিয়ে বা ডাল কাটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলে খেতে ডালটা বেশি টেস্টি লাগে। তো এইভাবে যতটা সম্ভব আমি হাতা দিয়ে ঘেঁটে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি। সর্ষের তেল দিয়েছি 1 টেবিল চামচ, তার মধ্যে দিচ্ছি 1 চা চামচের 1 চামচ সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এখানে শুধুমাত্র গন্ধের জন্য আমি দিয়েছি, ফাটিয়ে দিইনি, ফাটিয়ে দিলে ঝাল হয়ে যাবে টক ডালে। তবে কারোর পছন্দ হলে সে কিন্তু ফাটিয়েও দিতে পারে। এবারে যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। সামান্য একটু লবণ দেব আমটাকে মজে যাওয়ার জন্য। তবে একটু মনে রাখতে হবে ডালেও কিন্তু লবণ দেওয়া ছিল, সেটাকে মাথায় রেখে দিতে হবে। আমগুলো যেই গলে যাবে চামচ দিয়ে কেটে দেখে নিতে হবে, সেই সময় কিন্তু সেদ্ধ ডালটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। তো এটা একটা প্রসেস গেল। আর এই ধরনের প্রসেসে কি হয়, আম ডালটা বেশি টক হয় না। যাদের বেশি টক খেতে ভালো লাগে না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারে। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, টক ডালে যে যেমন মিষ্টি খায়। তো এই হয়ে গেল এই এক ধরনের আমের টক ডাল। তো যদি আম খুব বেশি টক হয় তখন আমি কখনো কখনো এইভাবেও আমের টক ডাল বানাই, খেতে ভালো লাগে। এবারে অনেক সময় হয় কি টক ডালে একটু টক টক না হলে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি খুব চটজলদি উপায়ে কিন্তু প্রেসার কুকারে একবারেই আম দিয়ে আর ডাল দিয়ে বসিয়ে দিই। তো একইভাবে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কচলে। কেটে রাখা আমগুলো একই সাথে ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। একসাথেই প্রেসার কুকারে 1 কি 2টো সিটি দিলেই কিন্তু আম আর ডাল একদম গলে যাবে। এতে ডালের মধ্যে টকের পরিমাণটা কিন্তু খুব ভালো হয় আর ডালটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয়। একইভাবে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আম ডালটাকে সম্বার দিয়ে দেবো বা ফোড়ন দিয়ে দেবো। এই হয়ে গেল আর এক রকমের আমের টক ডাল। কিন্তু দেখো আমগুলো কিন্তু গোটা গোটাই রেখেছি, বেশি সিটি দিলে কি হবে, সেদ্ধ হয়ে একদম আমগুলো গলে যাবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আম ডালে মিষ্টি হওয়ার জন্য। এবারে নাড়িয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমের টক ডাল রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি, দু প্রকারের আমের টক ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।